আজ রথযাত্রা, সে কারণেই লোকারণ্য মহা ধুমধাম। জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথমবার দীঘায় রথযাত্রা। জয় জগন্নাথের মন্ত্রে এখন জমজমাট সৈকত শহর। রাতেই মন্দির থেকে বের করা হচ্ছে সুসজ্জিত রথ। সকাল 9টা থেকে রথযাত্রার উপাচার শুরু হয়ে যাবে। সকালে পাহান্ডি বিজয়ের শোভাযাত্রার তোড়জোড়। জগন্নাথ বলরাম সুভদ্রাকে মন্দির থেকে এনে রথে স্থাপন, বৈদিক মন্ত্র, ধূপধুনো, বিশেষ পুজো পাঠে আরাধনা। অর্থাৎ আর কিছুক্ষণ পর থেকেই সমস্ত উপাচার শুরু হয়ে যাবে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ। আর কিছুক্ষণ পরেই পুজো শুরু হয়ে যাবে। তো এই মুহূর্তের প্রস্তুতি কিরকম চলছে এবং উপাচারে মূলত কি কিগুলো থাকছে, আর তারই পাশাপাশি নিরাপত্তার বিষয়টাও কিভাবে নিশ্চিত করা হয়েছে? দেখো অনিন্দিতা, একেবারে যেখানে সৈকত সরণি দীঘায় যে রথযাত্রা তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। ইতিমধ্যে রথ তুমি দেখতেই পাচ্ছ যে মূল গেটের কাছে কিন্তু তিনটি রথ, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা এসে যে রথের তিনটি রথ কিন্তু দাঁড়িয়ে আছে। 9:30টার সময় কিন্তু পুজো পার্বণ হবে রথের মধ্যে, যেখানে নিম কাঠের তৈরি জগন্নাথ দেব তিনটি রথের মধ্যে স্থাপন করা হবে। সেক্ষেত্রে সেইখান থেকে কিন্তু 2:30টার পরে কিন্তু রথের চাকা গড়বে এইখানে। তোমাকে দেখানোর চেষ্টা করব যে এই যে রাস্তা রয়েছে, মূল রাস্তা দীঘার যে মূল গেট, সেই গেটের সামনেই কিন্তু রথের দুটি রথ দাঁড়িয়ে রয়েছে। সেই রথে কিন্তু এখন ফুল দিয়ে সাজানো হচ্ছে। তারপরে প্রশাসনের পক্ষ থেকে তুমি যেমনটাই বললে যে কড়া নিরাপত্তা রয়েছে। একেবারে তুমি দেখতেই পাচ্ছ রাস্তার দুই দিকেই কিন্তু একেবারে বাঁশের ব্যারিকেড দেওয়া রয়েছে। সেক্ষেত্রে যেমন দর্শনার্থীরা তারা কিন্তু বাঁশের ব্যারিকেডের বাইরে থেকে দেখতে পারবে, এবং প্রয়োজন হলে যেখানে প্রশাসন যারা চেষ্টা করবেন যে দর্শনার্থীদের রথের দড়ি ছোঁয়ানোর জন্য কিছু কিছু জায়গায় তারা ড্রপ গেট লাগিয়ে রেখেছে। সেই ক্ষেত্রে সেখান থেকে কিন্তু দড়ি স্পর্শ করতে পারবে। পুরো সব মিলিয়ে সৈকত সরণি দীঘায় একেবারে মানে রথের প্রস্তুতি একেবারে তুঙ্গে। তবে আর কিছু সময়ের মধ্যে কিন্তু তা জগন্নাথ দেব, জগন্নাথ বলরাম সুভদ্রা একেবারে মন্দির থেকে রথের উপরে বসবেন। তারপরে কিন্তু পুজো পাঠ শুরু হবে। পুজো পাঠ শুরুর পরে কিন্তু 2:30টার সময় রথের রশ্মি টান পড়বে। একেবারে সমুদ্র সৈকত এর পাশাপাশি দর্শনার্থীদের যে তীর্থ কেন্দ্র গড়ে উঠেছে সমুদ্র সৈকতে, সেই তীর্থ কেন্দ্রের যে রথযাত্রা, এই প্রথম দীঘাতে রথযাত্রা শুরু হবে। সেই নিয়ে কিন্তু পর্যটক সহ উৎসুক বাঙালি তারা কিন্তু সকলেই কিন্তু এসে পৌঁছেছে সৈকত সরণি দীঘায়। একেবারে প্রশাসন যেরকম তৎপর রয়েছে, তার পাশাপাশি একেবারে রয়েছে কিন্তু তৎপর রয়েছে জেলা পুলিশ প্রশাসন সহ একেবারে মন্দির কর্তৃপক্ষের ইস্কনের যে সমস্ত প্রভুরা রয়েছে তারাও কিন্তু তৎপর রয়েছে। একেবারে সব মিলে সৈকত সরণি দীঘায় একেবারে জমজমাট। ধন্যবাদ পঙ্কজ। আজ সকাল 9:30 থেকে শুরু হবে সেই বিশেষ পুজো পাঠ। রথে তোলা হবে নিম কাঠের বিগ্রহ। দুপুর 2:30টার সময় রথের রশিতে টান সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ বরণের জন্য মাসির বাড়িতেও বিশেষ আয়োজন। নতুন পোশাক থেকে ভোগের আয়োজন মাসির বাড়িতে। আর মহাভোগ রান্না করবেন 9 জন পাচক। 15 দিন অনবসর পর্ব শেষে গতকালই নেত্র উৎসব হয়েছে। গর্ভগৃহের দ্বার খোলায় গতকাল থেকেই ফের জগন্নাথ দর্শন। আজ ভাই বোন নিয়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ দেব। দীঘা রথযাত্রায় মূলত 3টি প্রধান রথ রয়েছে। সেগুলির প্রত্যেকটির আলাদা নাম রয়েছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রা রথের নাম দর্পদলন। এবং এই 3টি রথের প্রত্যেকটি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। জগন্নাথ দেবের এই রথ, এটি হচ্ছে ধ্বজা সমেত উচ্চতা 30 ফুট এবং এই রথ 22 ফুট চওড়া। এই রথের চারিদিকে 9 জন পার্শ্ব দেবতাকে রাখা হবে এবং এই যে রথের যে চিত্রায়ন, এটি হচ্ছে রঘুরাজপুরের যে পটচিত্র তার অনুকরণে করা হয়েছে। সামনে দেখাই যাচ্ছে যে 4টে সাদা ঘোড়া এখানে এই রথের সামনে থাকবে এবং হচ্ছে লাল এবং হলুদ রঙের এই রথ, এবং এখানে 2 জন যারা রথ বহন বা দ্বারবাহক যাদেরকে বলা হয় তাদেরকেও রাখা হবে। ইতিমধ্যেই এই যে রথ, যে জগন্নাথ দেবের রথকে বলা হচ্ছে নন্দীঘোষ, সেই রথ সাজানোর কাজ সম্পূর্ণ করে ফেলেছে হিডকো। রথযাত্রায় মধ্যিখানে যে রথ থাকবে হচ্ছে এটি।
এটি হচ্ছে সুভদ্রার রথ, নাম হচ্ছে দর্পদলন, এবং এই রথেরও উচ্চতা প্রায় 28.5 ফুট, এবং এই রথেও চারিদিকে যে পটচিত্র দেখতে পাওয়া যাচ্ছে তা গুরাজপুরের যে পটচিত্র সেটি, এবং এই রথের সামনে প্রতীকী হিসেবে যে 4টি কমলা রঙের যে ঘোড়া তা থাকবে, এবং এই রথ 12টি চাকা নিয়ে যাত্রা করবে। ইতিমধ্যে হিটকোর তরফ থেকেও এই রথ সাজানোর যে কাজ তাও সম্পূর্ণ করে ফেলা হয়েছে। একেবারে সামনে রথযাত্রাতে যাবে হচ্ছে এই রথ, যে রথের নাম হচ্ছে তালধ্বজ, বলরামের রথ হিসাবে এটি পরিচিত। সবুজ এবং লাল রঙের এই রথ, এবং রথের সামনে থাকবে হচ্ছে 4টি কালো রঙের ঘোড়ার প্রতীকী। 14 চাকার এই রথের ধ্বজা সমেত উচ্চতা 29 ফুট, এবং এই রথেই বলরামকে আসীন করা হবে, এবং এটি প্রথমে রশিতে টান পড়বে, এটি যাবে, এবং তারপরে থাকবে হচ্ছে সুভদ্রার রথ, এবং তারপর থাকবে হচ্ছে জগন্নাথ দেবের রথ। হিটকোর তরফ থেকেই 3টে রথেরই সম্পূর্ণভাবে সাজানোর যে কাজ, এর যে পটচিত্র আঁকার যে কাজ এবং রথের আনুষঙ্গিক যে কাজ তা সম্পূর্ণ শেষ করে ফেলা হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, দীঘা। আজ রথযাত্রা। বৃহস্পতিবার দীঘায় মুখ্যমন্ত্রী ঘুরে দেখলেন নতুন জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রস্তুতি। সকালে মন্দিরে শুরু পুজো, দুপুরে রথের রশিতে টান, রথে পর্যটকদের জন্য নানান ব্যবস্থা। এপ্রিলের শেষে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, এর মাস দুয়েক পর রথযাত্রা। শুক্রবার রথে চড়ে মাসির বাড়িতে যাবেন দীঘার জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে। সকাল 9:30 থেকে পুজো পাঠ, যা যা হবার অর্চনা, এগুলো তারা করবেন পুরোহিতরা। আমরা 2টো নাগাদ আসবো এখানে। 2টো থেকে 2:30 পর্যন্ত ওই আরতি করা, এই করা, যা করা, রথ এখানেই থাকবে। ঠিক 2:30 রথ স্টার্ট করবে। শুক্রবার রথ, বৃহস্পতিবার দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী খতিয়ে দেখেন রথযাত্রার প্রস্তুতি। এইখান থেকে 2টো রথের জায়গা ধরো। হ্যাঁ, এদিন দুপুরে জগন্নাথ মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর প্রশাসনিক কর্তা এবং মন্ত্রীদের সঙ্গে রথযাত্রার আয়োজন নিয়ে বৈঠক করেন। যেহেতু আমাদের রাস্তাটা একটু সরু, জগন্নাথ ধামটা বিরাট বড়, প্রায় 1 লক্ষ লোক জগন্নাথ ধামের ভেতরে ঢুকতে পারে। কাল সকাল 9টা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী। যারা আসবে সকালে জগন্নাথ ধাম দেখতে পারে, তারা যদি একদিকে এসে আর একদিকে বেরিয়ে যায় রথ দেখে, কোনো অসুবিধে নেই। কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে, কারণ আমরা পাথরের মূর্তিটা থাকবে, নিমকাঠের মূর্তিটা আমরা নিয়ে আসবো রথে। দীঘা স্টেশনের পাশে জগন্নাথ মন্দির, আর সমুদ্রের পাড়ে জগন্নাথ ঘাটে মাসির বাড়ি, প্রায় 1 কিলোমিটার রাস্তা। দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এবার প্রথম রথযাত্রা। পর্যটক ঠাসা দীঘায়, সতর্ক প্রশাসন। রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডিং। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। পথ তো খুব কম, মাত্র 1 কিলোমিটার মাসির বাড়ি যাওয়া। একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে, তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি। সেজে উঠেছে মাসির বাড়ি। এদিন দীঘায় জগন্নাথ দেবের মাসির বাড়িতেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। রথযাত্রায় ধুমধাম দীঘায়, আর রাজ্য জুড়ে জগন্নাথ দেবের হরেক ছবি। কালনায় দীঘার মন্দিরের আদলে রথের সম্প্রীতির বার্তা। আউশ গ্রামে জগন্নাথ, বলরাম, সুভদ্রায় বাংলার শিল্পকথা। সেজে উঠেছে শ্রীরামপুরের মাহেশ্বর। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথযাত্রা সংস্কৃতির মিলন মেলা, উৎসবে মিলেমিশে যায় বাংলার শিল্প। রথ বলে যায় সম্প্রীতির কথা। পূর্ব বর্ধমানের কালনা, এখানকার জবাবি পাড়ার বাসিন্দা সঞ্জয় মজুমদার। তার মুদিখানার দোকানে যাতায়াত করেন বন্ধু আজাদ শেখ। তিনি রাজমিস্ত্রি। সঞ্জয় আর আজাদ দুজনে রাত জেগে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করেছেন একটি রথ।
ব্যবহার করেছেন পিচবোর্ডের সঙ্গে আরও হরেক সামগ্রী। মূলত শিশুদের মোবাইল থেকে দূরে রাখার বার্তা দিতেই তাঁদের এই উদ্যোগ। আলাদার দোকানে মুদিখানা মাননি, যে ও একটু ভালোবেসে বললো যে তুই তো কাজে রাজমিস্ত্রির কাজ ডিজাইন ফিজাইন ভালো করিস, দীঘার একটা মন্দির দেখেছি জগন্নাথ, ওইটা একটু আমার সঙ্গে সহযোগিতা করে দিবি। ওই কাজের ফাঁকে এসে রাত্রিবেলায় 8টার সময় এসে 2 ঘন্টা করে টাইম পাই, এসে ওটা একটু সহযোগিতা করে দিই। এখনকার দিনে সব বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, মোবাইল নিয়েই সারাদিন ইয়ে করেছে, সেই জন্যই এটা উদ্যোগ। এটা আনুমানিক 1 মাসের কাছাকাছি লেগেছে। পূর্ব বর্ধমানের আরেক জায়গা আউশ গ্রাম। সেখানে আবার জগন্নাথ, বলরাম, সুভদ্রা সেজেছেন বাংলার গামছা ও তাঁতের কাপড় দিয়ে। আউশ গ্রামের দিকনগরের বাসিন্দা তপন দাস। তিনি ভাতারের রায় রামচন্দ্রপুর নিরোধবরণ বিদ্যাপীঠের শিক্ষক। মাত্র 1 মাসে তিনি তার ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন। ব্যবহার করেছেন সুতো, দড়ি, পিচবোর্ড। আমাদের বাংলাতে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, চারিদিকে জগন্নাথ একটা ব্যাপার রয়েছে, তাই আর কি জগন্নাথ মূর্তিটাই আমি এবারে করলাম। এটা আমার টাইম লেগেছে প্রায় 32 থেকে 33 দিন, প্রায় 6-7টা গামছা মতো লেগেছে আমার। এবার হুগলির শ্রীরামপুরে মাহেশের 629তম বর্ষ। বুধবার ছিল স্নান যাত্রা। বৃহস্পতিবার নবযৌবন ও নেত্র উৎসব উপলক্ষে পুজো পাঠ জমজমাট। 629তম শ্রীপাঠ মাহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি। আমরা সকাল থেকেই ভোর 5:30টার সময় মঙ্গলারতি হয়ে যাওয়ার পর সকাল 8টার সময় প্রভু ভোগ খেয়ে উনি বাইরের চাতালে দর্শন দেবেন। অগণিত ভক্তদের ঢল নামবে। প্রত্যেক বছর আমরা অপেক্ষা করে থাকি যে কবে আমাদের এই রথটা আসবে। বাড়িতে অনেক লোকজন আসে, যেমন দুর্গাপুজোর উৎসব হয়, তো সেই রকমই আমাদের এই মাহেশের উৎসবটা বিশাল একটা, মাহেশবাসীর কাছে বিশাল বড় একটা উৎসব। লাখো লাখো ভক্ত সমাগম হয় এই মাহেশে, তো আমাদের তো ভীষণ ভালো লাগে। দীঘা জগন্নাথ মন্দিরে এবার প্রথম রথযাত্রা। উৎসবের রঙিন সৈকত শহর। রাজ্যের বিভিন্ন জেলাতেও রথের নানা রং। সেই রঙে জাতপাতের ভাগাভাগি নেই। রথের রশি বেঁধে দেয় সর্বধর্মকে। শিল্প আর গল্পের মিলমিশ। নিউজ 18 বাংলা।